হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমাদের এখনও কিন্তু মেরিট লিস্ট বেরোয়নি। মেরিট লিস্ট কবে বেরোবে তোমরা সবাই জানার জন্য তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, এবং কিভাবে চেক করতে হয়, কিভাবে ফিস পেমেন্ট করতে হয়, সবগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। তোমরা ভিডিওটি শেষ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে? পূর্ব নির্ধারিত ডেট ছিল 6 জুলাই 2025, কিন্তু অনলাইনে আবেদন তখন কি শেষ হয়নি, তাই মেরিট লিস্টও প্রকাশ হয়নি। নতুন আবেদনের শেষ তারিখ দিয়েছে 15 জুলাই। সম্ভবত মেরিট লিস্ট প্রকাশের তারিখ 19 বা 20 জুলাই হতে পারে। ডাব্লিউবি ক্যাপ এখনও অফিসিয়াল কোনো ঘোষণা করেনি, কিন্তু 20 জুলাইয়ের আশেপাশে তোমাদের মেরিট লিস্টটি বেরিয়ে যাবে। হ্যাঁ, তোমরা জেনে গেলে যে কবে মেরিট লিস্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর আরে কিছু জিনিস আছে যেগুলো জানার, সেটা হচ্ছে জিএমআর ও সিএমআর কি, এই দুটো জিনিস জেনে নাও। জিএমআর হলো জেনারেল মেট্রিক র্যাঙ্ক, আর সিএমআর হলো ক্যাটাগরি মেট্রিক র্যাঙ্ক। জিএমআরটা কি, মোট আবেদনকারীর মধ্যে তোমার সর্বাধিক যেটা র্যাঙ্ক হবে সেটা হচ্ছে জিএমআর র্যাঙ্ক। আর যেটা ক্যাটাগরি ম্যাট্রিক র্যাঙ্ক হচ্ছে তুমি ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি অনুসারে যে র্যাঙ্কটা হবে তোমার হবে সিএমআর র্যাঙ্ক। তো মেরিট লিস্ট ও অ্যালোকেশন লিস্টের মধ্যে পার্থক্য। অ্যালোকেশন লিস্ট যদি লেখা থাকে অ্যালটেড, তার মানে তুমি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো। এই লেখা থাকলে তুমি কি বুঝতে পারবে যে তুমি ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো। মেরিট লিস্ট তোমার নাম কোন কলেজে এসেছে এবং কত, সেটা মেরিট লিস্টে দেখতে পাওয়া যাবে। আর অ্যালোকেশন লিস্টে কোন কলেজ তোমার জন্য সিট বরাদ হয়েছে কি না, সিট অ্যালটেড লেখা থাকবে। ডাব্লিউবিকেএফ মেরিট লিস্ট চেক অনলাইনে তোমরা কিভাবে চেক করবে? প্রথমে ডাব্লিউবিসিএপি পোর্টালে যাবে, সেখানে লগ ইন করতে হবে। ড্যাশবোর্ডে কি মাই পারফরমেন্স বলে অপশান পাবে, সেখানে ভিউস অল অপশানে ক্লিক করবে। এরপর প্রতিটি কলেজের জন্য মেরিট র্যাঙ্ক এবং অ্যালোকেশন লিস্ট স্ট্যাটাস কি দেখতে পাবে সেখানে। আর যদি অ্যালটেড লেখা দেখায় তাহলে সেখানে তুমি কি ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো, সেই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো। আর তারপরে কি করতে হবে, ভর্তির জন্য ফিস পেমেন্ট এবং টেক অ্যাডমিশন অপশান থাকবে, সেখানে ক্লিক করতে হবে, তাহলে তোমার ভর্তির জন্য অ্যাডমিশন হয়ে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।